মিহি লেখিকা রূপন্তী সরকার পর্ব 2 ও 3। মিহি আরামে চকলেট খাচ্ছিল, এর মধ্যে ওর চোখে কিছু একটা পড়ল। সাথে সাথে মিহি চিৎকার করে উঠল। হৃদ আর অভ্র হকচকিয়ে উঠল। মিহি কান্না করছে আর চোখ ডলছে। হৃদ বলে, দেখি আমার কাছে এসো, কি হয়েছে চোখে। মিহি হৃদের কাছে যায়। হৃদ ওকে কোলে নিয়ে চোখে ফু দিয়ে দেয় আর চোখে পড়া ময়লা বের করে দেয়। মিহি খুশি হয়ে হৃদকে একটা চুমু দেয়। হৃদও মিহিকে একটা চুমু দেয়। দূরে কিছু লোক বসে জুয়া খেলছিল, ওরা বিষয়টা লক্ষ্য করে। আর একজন আরেকজনকে বলে, ভাই দেখেন এই মাইয়া ওইখানে যায়া কি করতেছে, চলেন যাইয়া হাতে নাতে ধরবো। এই বলেই ওইখানে থাকা কিছু লোক মিহিদের কাছে গেল আর গিয়ে চিল্লিয়ে বলে, কি নষ্টামি হচ্ছে এখানে, এই মেয়ের সাথে কি করতে যাচ্ছিলে। হৃদ বলে, আজব, মাথায় প্রবলেম নাকি, কী সব উল্টাপাল্টা বলছেন। এই মেয়ে কে হয়, চিনি না ওকে, চেনো না জানো না নষ্টামি করছো। অভ্র বলে, মাথা ঠিক আছে আপনাদের, ওই একটা 5 বছরের বাচ্চা, ওর সাথে কি নষ্টামি করব। আমরা বসেছিলাম, ওই জাস্ট এসে কথা বলছে, বাচ্চা মানুষ তাই হৃদে একটু চুমু দিয়েছে, এতে খারাপ কি। বেশি জোড়া বুঝ আমাদের দিতে এসো না ছেলে, সন্ধ্যার পর এই গ্রামের কোনো মেয়ে বউ বাহিরে আসে না, আর তোমরা এই সময় এই মেয়েকে নিয়ে বসে আছো, এসব চলবে না এই গ্রামে। ভাই বোঝার চেষ্টা করুন, ওকে চিনি না আমরা, আর তাছাড়া ও তো একটা বাচ্চা মেয়ে। মিহি চুপ করে চকলেট খাচ্ছে, ওই সব কিছু বুঝতে পারছে না। একজন লোক বলল, এটা তো মিহি, ওর মামিকে খবর দে, বল যে এই মেয়ে কেমন নষ্ট। ছি, ছোট থেকে এমন ছেলে ঢলানি, একে এই গ্রামে রাখা যাবে না। আর একটা লোক দৌড়ে গেল মিহির মামির কাছে, ওনাকে ডেকে নিয়ে আসলো। গ্রামে আরো লোক জড়ো হলো, গ্রামের মোড়ল আসলো। হৃদ আর অভ্র সবাইকে বলছে যে ও একটা বাচ্চা, ওর সাথে ওরা কোনো খারাপ কাজ করেনি, কিন্তু ওইখানে থাকা কিছু লোক ওদের কথা শুনতেই দিচ্ছে না। অভ্র ওর দাদু বাড়িতে খবর দেয়, তারাও আসে। হৃদ বলল, এখন আপনারা কি চাচ্ছেন। মোড়ল বলল, হয় ওই মেয়েকে বিয়ে করে নিয়ে যাও, নয়তো ওকে আমরা আগুনে পুড়িয়ে মারবো। হৃদ এবার চিৎকার করে উঠে বলল, পাগল হয়ে গেছেন আপনারা, পাগল। ওই মেয়ে কি বোঝে এসবের, আর দেশে কি আইন কানুন নেই, আপনি একটা জলজন্ত মানুষকে পুড়িয়ে ফেলার হুমকি দিচ্ছেন কোন সাহসে। মোড়ল বলল, দেখো বাসা, তোমাদের আইন তোমাদের কাছে রাখো, এটা আমাদের গ্রাম, এখানে আমাদের আইন চলে, বিয়ে করো ওকে। আরে ভাই আপনারা এমন কেন, ওর তো বিয়ের বয়স হয়নি, আমি কেমনে বিয়ে করব, আমার অনেক ছোট ও, ইভেন আমারও বিয়ের বয়স হয়নি, আমার সবে 19 বছর, আমি কি করে ওকে বিয়ে করব আপনারাই বলেন। দেখো অত জানি না, কাবিন করে ওকে নিয়ে যাও। এইদিকে মিহির মামি মিহিকে অনেক বকে ঠাস করে একটা থাপ্পড় মারে ওর গালে, সাথে সাথেই ফর্সা গালটা লাল হয়ে গেল। অলক্ষী, এইভাবে আমাদের মান ডুবালি, এখন এই ছেলেকে বিয়ে করে বিদায় হ। মিহির মামি খুব খুশি মনে মনে আপদ বিদায় হচ্ছে। মিহি কান্না করতে থাকে। হৃদ এসে মিহিকে ওর মামির কাছ থেকে সরিয়ে নেয় আর ওর মামিকে বলে, মারছেন কেন ওকে, এই ছেলে অত কথা বলবা না, তোমার কি, এখন বিয়ে করো ওকে। অভ্র দাদুরা অনেক চেষ্টা করে বিয়ে আটকানোর, কিন্তু কিছুতেই মোড়ল শুনছে না। হৃদ ওর বাবাকে কল করে, কিন্তু উনিও কল ধরে না। অবশেষে হৃদ রাজি হয়, ওদের বিয়ে হয় না, কিন্তু কাবিন করে রাখে। এরপর হৃদ বলে, কাবিন করেছি, এবার আমি যাই। মিহির মামি বলে, কই যাচ্ছ, ওকে নিয়ে যাও, এই আপদ আমাদের ঘরে রাখবো না। ও যখন বড় হবে তখন আমি বিয়ে করব ওকে, আপাতত আপনার কাছে রাখুন। এটা তো হবে না বাছা, তুমি নিয়ে যাও। হৃদ না পেরে মিহিকে নিয়ে যেতে রাজি হয়। মিহি হৃদের সাথে যেতে চায় না, ওর মামিকে গিয়ে বলে, ও মামি আমি যাব না, মিহি ওর এমন করবে না। মিহির মামি আবার ওকে থাপ্পড় মারতে যায়, তখন হৃদ এসে আটকায়। এই মহিলা, আপনার সাহস হয় কী করে ওর গায়ে হাত তোলার, আমার হাতে ওকে দিয়েছেন না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার মতো সাহস দেখায়েন না। মিহির মামি মুখ বাঁকালো। অভ্র মিহিকে কোলে নেয় আর বলে, কেঁদো না ভূত, আমি তোমাকে চকলেট কিনে দিব। সত্যি কিনে দিবা। হ্যাঁ সত্যি কিনে দিব, এখন আমাদের সাথে চলো। মিহি চোখ মুছে আর হৃদ আর অভ্রের সাথে চলে যায়। মিহিকে নিয়ে ওরা গাড়িতে বসলো। গাড়িতে মিহি কান্না করেই যাচ্ছে, আমি যাব না, আমাকে রেখে এসো না গো, আমি মার কাছে যাব। অভ্র মিহিকে সুন্দর করে বলল, কান্না করতে হয় না ভূত, আমি তো তোমাকে বললাম চকলেট কিনে দেব, আমি যাবো না। হৃদ চুপ করে আছে, ওর মাথা ভীষণ গরম হচ্ছে, কি করতে এলো আর কি হয়ে গেল, তার উপর মিহির কান্না। হৃদ এবার ধমক দিয়ে উঠল, এই মেয়ে চুপ, একদম চুপ, তোমার জন্য সব হয়েছে, এখন কান্না করছো কেন, আমার কানে যদি আর একটা কান্নার শব্দ আসে তাহলে তোমার খবর আছে।
মিহি চুপ করে অভ্রের বুকে মুখ লুকায়। অভ্র মিহিকে জড়িয়ে নেয়। মিহি শব্দ ছাড়া কান্না করছে। হেসকে উঠে গেল। হৃদ বলে, আবার কান্না করছো? এই মেয়ে, চুপ করতে বলেছি তো। মিহি অভ্রকে বলে, দেখো আমাকে পচা লোক কিভাবে বকছে। অভ্র হৃদকে বলে, কিরে ভাই, তুই কেন বকছিস বাচ্চা মেয়েটাকে? ওর কি দোষ? ওকে একদম বকবি না। হৃদ কিছু না বলে মুখ ঘোরালো ওর। এখন টেনশন হচ্ছে বাড়িতে গিয়ে বাবাকে কি জবাব দিবে। হৃদের বাবা অনেক রাগী মানুষ। সব চিন্তায় মাথা ব্যথা করছে। কান্না করতে করতে মিহি ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরও হেসকে উঠছে। অভ্র মিহির মুখে হাত বুলিয়ে দিচ্ছে। খুব অল্প সময়ে মেয়েটার প্রতি খুব মায়া হচ্ছে। মেয়েটা এত মায়াবী। হৃদের চোখ যায় মিহির দিকে। অজান্তে হৃদের হাত মিহির মাথায় চলে যায়। হৃদ বলে ওঠে, ভাই, নিশি শুনলে কি হবে বুঝতে পারছিস? আমি নিশিকে কি জবাব দিব তুই বল। হৃদ, বোঝার চেষ্টা কর। ওই মুহূর্তে কিছু করার ছিল না। তুই নিশিকে বুঝিয়ে বলবি, আর এই বাবু বিয়ের কি বোঝে? ওকে সারা জীবন আমার কাছেই রাখবো। তো কার কাছে রাখবি? দেখলি না মেয়েটার মামি কত খারাপ মহিলা, কি আচরণ করছিল ওর সাথে। তুই যদি রাখতে না পারিস আমাকে দিয়ে দিস, আমি রাখবো ওকে। হৃদ কিছু না বলেই চোখ বন্ধ করলো। হৃদ ওদের বাড়ির সামনে চলে এলো। ভেতরে ঢুকতে কেমন ভয় করছে। অভ্রমিহিকে কোলে নিয়ে আছে। ওরা বাড়ির ভেতর ঢুকলো। হৃদের বাবা সোফায় বসেছিল। হৃদ এসে দাঁড়ালো ওর বাবার সামনে। হৃদের বাবা মিহিকে দেখে জিজ্ঞেস করলো, মেয়েটা কে? অভ্র আর হৃদ সব ঘটনা খুলে বলল। সবকিছু শুনে হৃদের বাবা আরাফ রায়ন চৌধুরী অনেক রেগে গেলেন। উনি বললেন, মজা হচ্ছে আমার সাথে? বিয়ে হয়ে গেছে মানে? ওই মেয়ে বিয়ের কি বোঝে? ওকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। অভ্র বলল, না না আঙ্কেল, এসব বলেন না প্লিজ। বাচ্চাটার কেউ নেই আঙ্কেল। আমি এখানে কোনো অনাথ আশ্রম খুলে বসিনি। তোমার এত মায়া হলে তুমি নিয়ে যাও। অভ্র বলল, আচ্ছা আমি নিয়ে যাচ্ছি ওকে। অভ্র রাজি হয়, কিন্তু হৃদ রাজি হলো না। না, ওকে যেতে দিব না আমি। আরাফ চৌধুরী বলেন, তাহলে তুমিও চলে যাও। এই বাড়িতে তোমাদের কারো থাকতে হবে না। বাবা প্লিজ এমন করো না, ওকে রেখে আসতে পারবো না। হৃদ, তোমার থেকে এটা আশা করিনি। তোমার মা চলে যাওয়ার পর থেকে তুমি যা চেয়েছো সব তোমার সামনে এনে হাজির করেছি। আর আজ তুমি আমাকে ভীষণ কষ্ট দিয়েছো। তুমি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর না হলে এই মেয়েকে যেখান থেকে নিয়ে এসেছো সেখানে রেখে আসো। রেখে আসতে পারবো না আমি। বেরিয়ে যাচ্ছি। আর কখনো এই বাড়ির মুখো হয়েও না হৃদ। ওই মেয়েকে আমি কখনো মানবো না। জাতের ঠিক নেই, হুট করে তুলে এনেছে যত সব। আসবো না আপনার বাড়িতে। রাস্তায় ভিক্ষে করব তাও ভালো, কিন্তু আপনার বাড়িতে আসবো না। এর মধ্যে মিহির ঘুম ভেঙে যায়। মিহির চোখ ডলতে ডলতে বলল, এটা কই? অভ্র মিহিকে তখনও কোলে নিয়েছিল। হৃদ মিহিকে কোলে নিয়ে বাহিরে চলে গেল। পেছন পেছন অভ্রও গেল। অভ্র হৃদের কাছে গিয়ে বলল, মেয়েটাকে নিয়ে কই যাবে এত রাতে? জানি না কই যাব। ওকে তো রেখেও আসতে পারবো না। কই গিয়ে উঠবো? আজকে বরং আমার হোস্টেলে চল, কালকে কোনো ব্যবস্থা করিস। তাই চল।